বন্ধুরা আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা কিডনি পেশেন্ট কি কি ধরনের ফল খেতে পারবে না আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে ফ্রুটস দ্যাট ক্যান নট বি টেকেন বাই দ্য কিডনি পেশেন্ট। কিডনি পেশেন্টরা কি কি ধরনের ফল বা ফ্রুট খেতে পারে না সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা যে কোনো পেশেন্ট তো ফল খেতে চায়, ফলের মধ্যে কি আছে, ভিটামিন আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, শরীরের জন্য উপকারী বিভিন্ন উপাদান ফলের মধ্যে আছে। কিন্তু কিডনি পেশেন্টরা তাদের কিডনি ডিজিজের জন্য তারা যে কোনো ফল খেতে পারবে না। তাদেরকে এমন ধরনের ফল খেতে হবে যে ফলের মধ্যে কি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ফসফরাস, প্রোটিন কম আছে। আজকে আমরা সেই ধরনের কয়েকটা ফল নিয়ে আলোচনা করব যে ধরনের ফলের মধ্যে কি আছে, এনাফ পটাশিয়াম আছে, কিডনি পেশেন্টরা সেই সকল ফল খেতে পারবে না। তো এর মধ্যে প্রথম হচ্ছে অরেঞ্জ, কমলা। তো কমলার মধ্যে কি আছে, যথেষ্ট পটাশিয়াম আছে, তো কমলা খেতে পারবে না। তার কারণ হচ্ছে কমলা যদি কিডনি পেশেন্ট খায় তো তাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে, পটাশিয়াম বাড়তে পারে, তারপরে তাদের কিডনির মধ্যে সমস্যা বাড়তে পারে। তো এক নম্বর হচ্ছে অরেঞ্জ, কিডনি পেশেন্টরা খেতে পারবে না। নেক্সট হচ্ছে বানানা, কলা, অর্থাৎ কিডনি পেশেন্টরা কলা খেতে পারবে না। কলা অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল, যে কোনো ব্যক্তি কলা ভালো পায়, তার কলার যে শেপ যেটা, সেই শেপ দেখলেই মনে হয় কলা খাওয়ার, দেখলেই ইচ্ছা করে। কিন্তু কিডনি পেশেন্টরা সেই কলা খেতে পারে না বা পারবে না। তার কারণ হচ্ছে কলার মধ্যে এনাফ কি আছে, পটাশিয়াম আছে, যথেষ্ট পটাশিয়াম কলার মধ্যে আছে। তো যার কারণে কিডনি পেশেন্টরা যদি কলা খায় তো তাদের ব্লাডের মধ্যে কি হবে, তো গ্লুকোজ বেড়ে যাবে, তারপরে কোলেস্টেরল বেড়ে যাবে। তো এই জন্য কিডনি পেশেন্টরা কলা বা বেনানা খেতে পারে না। নেক্সট হচ্ছে ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটস এর মধ্যে যেমন কাজু আছে, বাদাম আছে, পিস্তা, তারপরে আখরোট, এরপরে কিশমিশ। তো এই সকল ড্রাই ফ্রুটস কিডনি পেশেন্টরা খেতে পারে না। ড্রাই ফ্রুটস এর মধ্যে কি আছে, যথেষ্ট পটাশিয়াম আছে, তারপরে কার্বোহাইড্রেট আছে, যার দরুন কিডনি পেশেন্টরা তো ড্রাই ফ্রুটস খেতে পারবে না। বন্ধুরা ড্রাই ফ্রুটস দেখলে ইচ্ছে করে খেতে, কিন্তু কিডনি পেশেন্টরা খেতে পারবে না। যদি খায় তাদের ব্লাডের মধ্যে তো সুগারের পরিমাণটা বেড়ে যাবে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বাড়তে পারে, তো যার দরুন তাদের কিডনির ডিজিজটা কি হবে, বেড়ে যাবে। তো এই জন্য ড্রাই ফ্রুটস কিডনি পেশেন্টরা খেতে পারে না। নেক্সট হচ্ছে কিউই ফ্রুটস। কিউই ফ্রুটস মেইনলি বিদেশি একটা ফল, বর্তমানে আমাদের দেশে কি হয়, এর উৎপাদন হয়। তো এই কিউই ফ্রুটস তো যথেষ্ট প্রোটিন সমৃদ্ধ, মিনারেল সমৃদ্ধ একটা ফল, কিন্তু কিডনি পেশেন্টরা সেই ফল খেতে পারে না। তার কারণ হচ্ছে কিউই ফ্রুটস এর মধ্যে যথেষ্ট পটাশিয়াম আছে। পটাশিয়াম থাকলে যে ফলের মধ্যে, যে কোনো ফল হোক, যদি পটাশিয়াম বেশি থাকে কিডনি পেশেন্টরা কোন অবস্থায় খেতে পারবে না। নেক্সট হচ্ছে ডেটস, অর্থাৎ খেজুর। তো খেজুর অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল, বিভিন্ন রোগের ক্ষেত্রে খেজুর কি করে বিশেষ ভূমিকা পালন করে সেই রোগ নির্মূল করার ক্ষেত্রে। কিন্তু কিডনি পেশেন্টরা খেজুর খেতে পারবে না। তার কারণ হচ্ছে খেজুরের মধ্যে যথেষ্ট কি থাকে, মিনারেলস থাকে। তো এই মিনারেলস মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এগুলার কারণেই কিডনি পেশেন্টরা খেজুর খেতে পারবে না। খেলে তাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়বে, তো যার দরুন কিডনির সমস্যা বেড়ে যাবে। তো এই জন্য কিডনি পেশেন্টরা কি করতে পারে না,
খেজুর খেতে পারে না। নেক্সট হচ্ছে অ্যাভোকাডোস। তো অ্যাভোকাডোস এই ফলটাও বিদেশি ফল। তো এই ফল কি হয়, কিডনি পেশেন্টরা খেতে পারে না। বর্তমানে আমাদের দেশেও এই ফলের কি হয়, প্রোডাকশন হয়। তো এই ফলের মধ্যে কি থাকে, যথেষ্ট মিনারেল থাকে। অ্যাভোকাডোসের মধ্যে কি আছে, যথেষ্ট মিনারেল, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। তো অ্যাভোকাডোস যদি কিডনি পেশেন্টরা খায়, তাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়বে। তো গ্লুকোজ বাড়ার সাথে সাথে কিডনির সমস্যাটা বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের আরো কিছু ফল আছে, যেমন কোকোনাট, নারিকেল আছে। তো এই নারিকেল ফলটাও কিডনি পেশেন্টরা খেতে পারবে না। তাছাড়া কি আছে, তো লেমন আছে, লেবু আছে। তো নারিকেল, লেবু, এই ধরনের আরো কিছু ফল আছে যেগুলোর মধ্যে কি আছে, প্রচুর মিনারেলস আছে। তো এই ধরনের ফল কিডনি পেশেন্টরা খেতে পারবে না। তো বন্ধুরা, তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, লাইক করবেন। আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।